স্টকে রুগী আসতে পারতেছে না ভাই, আমি যাবো কোন দিক দিয়ে গাড়ি নিয়ে? গাড়ি জ্বালাই দিন। এই স্বাধীনতা পেয়ে আসলে উপকৃত হওয়ার চাইতে আমরা আসলে বেশি অসুবিধায় পড়ে গেছি। দরকার নেই এমন স্বাধীনতা। ধিক্কার 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 আপনাদের এই আন্দোলনকে আমি ধিক্কার জানাই। এই দুর্ভোগ দিয়ে জীবন চলে না, এদেরকে বুঝেন আপনারা, বুঝছেন? সারা বাংলাদেশে ছড়ায় দেবেন এই বিষয়টা। আমরা খুব কষ্টে আছি এদের দেশে। রাস্তা বন্ধ করে 2 দিন পর রাস্তা বন্ধ করে, তো শেখ হাসিনা যখন ছিল তখন কিন্তু 2 দিন পর আন্দোলন করতে পারতো না। তখন উনি যেটা করতো যে কোনো কথা হবে না, আমি যা বলবো তাই। শেখ হাসিনা কথা ছিল আমি যা বলবো তাই, সব চুপ। তো ওনাদের জন্য আসলে এটাই দরকার ছিল, সব চুপ হয়ে বসে থাকতো, ওইটাই ভালো ছিল। এই স্বাধীনতা পেয়ে আসলে উপকৃত হওয়ার চাইতে আমরা আসলে বেশি অসুবিধায় পড়ে গেছি। দরকার নেই এমন স্বাধীনতা। আমরা রোগী নিয়ে কেন হয়রানি হব? আপনারা দেশের শান্তি চান, দেশের মঙ্গল চান, তাহলে এইটাই কি মঙ্গল? যে মঙ্গলে কিনা আপনারা রাস্তাঘাট ব্লক করে মানুষকে হয়রানি করেন। ধিক্কার 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 আপনাদের এই আন্দোলনকে আমি ধিক্কার জানাই। যে আন্দোলনকে মানুষের মৃত্যুর মুখে আপনারা ঠেলে দেন, সেটা কোনো আন্দোলন হতে পারে না, এটা কোনো দেশ হতে পারে না। এই দেশের মানুষের মাথা খারাপ হয়ে গেছে। আপনারা আন্দোলন করেন, ওই যে বিশাল বড় মাঠ আছে সেখানে চলে যান ভাই, আপনাদের অনুরোধ করবো। আমি কইছি ভাই, আপনার দেন আমি কোন দিক যাই, আপনারা দেখেন আমি গাড়ি না কোন দিক যাই, পরে তো আপনারা বুঝবেন নাকি? ওদিক দিয়ে তো এইদিকে বাড়াইলো ভাই, আমার রুগী তো আসতে পারতেছে না ভাই, আমি কেমনি নিবো? রুগী তো স্টকে রুগী আসতে পারতেছে না ভাই, আমি যাবো কোন দিক দিয়ে গাড়ি নিয়ে? রুগী আমার হাসপাতালে, আপনি আমার লগে উঠেন। রুগী নিতে চাইছে, আপনি আমার লগে উঠেন ভাই, উঠতে দেখেন আমি কই যাই। আপনার বসে নেন, যান, পরে যাইতে পারবেন না, গেলে আমার বুকের উপরে তো যাবে না। হ্যাঁ যান, হ্যাঁ যান, আপনার বসে আনেন, হ্যাঁ বসে আনেন, যান। যাইতে বলছি তুমি যাও, যাইতে দিব না, আর বসে আনাইবো, পরে গাড়ি জ্বালাই দিব। যাও যাও। বসে আনাইবো, বসে আনাই যাবেন, যাইতে পারবো না। এত কথা মিডিয়া আমি তো আপনি যান না, আপনার ওই কি করেন কি লেগে যান। আপনারা যে আজকে তো বিশাল একটা সমাবেশের সৃষ্টি করছেন এখানে, এটা কি মানুষের মঙ্গলের জন্য সৃষ্টি করছেন নাকি সাধারণ যারা অসুস্থ মানুষ তাদের হয়রানি করার জন্য? আমার হাজবেন্ড একটা ডায়ালিসিসের রোগী, যে কিনা হাঁটতে পারে না, আমার কাঁধে ভর দিয়ে হুইল চেয়ারে করে তাকে হাসপাতালে আনতে হয়। আর এই বারডেম হাসপাতালে কত শত শত মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আইসিইউতে, লাইফ সাপোর্টে, পিজি হাসপাতালে। এই রাস্তাটা হলো ঢাকা মেডিকেলের রাস্তা, যেই রাস্তা দিয়ে কিন্তু কিনা মানুষ জীবন রক্ষা করার জন্য যাচ্ছে। আপনারা কেন এই রাস্তাটাকে আটকাচ্ছেন? আন্দোলনের কি কোনো জায়গা নাই? জায়গা আছে, আপনারা যান না সরোয়ার্দী উদ্যানে, কত বড় মাঠ, সেখানে চলে যান আন্দোলন করতে। কেন মানুষকে মৃত্যুর মুখে রেখে আপনারা কেন আন্দোলন করবেন? এটা কি মানুষের মঙ্গল কামনা? মানুষকে জিম্মি করে কখন আন্দোলন করবেন না। যেই আন্দোলন দেশের মঙ্গল, মানুষের মঙ্গল, সমাজের মঙ্গল, রাষ্ট্রের মঙ্গল, সেই আন্দোলন করেন। ওই আন্দোলনে মানুষের উপকার হবে। শুধু নিজেকে বড় করবেন, হাইলাইট করবেন, এসব করেন না। সবার কথা চিন্তা করেন, তাহলে আপনার আন্দোলন সফল হবে। ধন্যবাদ। কি করা উচিত? ওনাদের আন্দোলন এখান থেকে সরোয়ার্দী উদ্যানে চলে যান ভাই, শান্তি শৃঙ্খলা আন্দোলন করেন। যারা ভোট দেওয়ার আপনাদেরকে ভোট দিবে, যারা আপনাদের সাথে থাকার অবশ্যই থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধিক্কার 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 আপনাদের এই আন্দোলনকে আমি ধিক্কার জানাই। একটা গাড়ি অ্যাম্বুলেন্স যখন আসে তখন আপনাকে সামনে ঘেরাও দিয়ে দেয়। অবশ্যই। কেন কেন সাইডে দিবে? আমরা কভার করছে, আমরা কভার করব না। আপনি গাড়িটা যাইতে দিবেন না? আমরা কি গাড়ি আটকে রাখছি? ভাই সামনে কেন আপনি সাইডে দিবেন? আমরা অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি যাতায়াত করতে দিচ্ছে না, এটা তো আমাদের দেখাতে হবে বা বলছি আমরা। সেটা দেখান, সেটা দেখান। কিন্তু যখন ভাইয়া অ্যাম্বুলেন্স ছাড়া যখন একটা অ্যাম্বুলেন্স আসে, যাইতে দিছেন এরকম কে বলছেন? যখন একটা অ্যাম্বুলেন্স আসে তখন আপনাকে সবাই সামনে এসে দাঁড়ান। ওই গাড়িতে যাইতে পারতেছেন না। অ্যাম্বুলেন্সের কাদেরকে যেতে দিচ্ছেন না সেটা বলেন। অপ্রয়োজনে অপ্রয়োজন না, সবাই প্রয়োজনে বের হয়েছে। কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলনের জন্য রাষ্ট্রের ম্যান্ডেট নিয়েই আমরা এখানে বসছি। এখন বাইপাস অন্যান্য সড়কগুলো মানুষ যাতায়াত করতেছে। ইমার্জেন্সির জন্য আমরা যে অ্যাম্বুলেন্স আছে, যাদের ইমার্জেন্সি যাতায়াত তাদেরকে ছেড়ে দিচ্ছি, কাউকে তো আটকে রাখতেছে না। আর যাদের এই স্বাভাবিক জীবন যে যাতায়াত, তারা বাইপাস রোড হয়ে যাতায়াত করতেছে। আমি আপনাদেরকে বলছি, যখন অ্যাম্বুলেন্স আছে আপনারা সামনে দাঁড়াবেন না, সাইড থেকে কারণ অ্যাম্বুলেন্সের সামনে কি কোনো সাংবাদিক গেছে, এখন গেছে, আমি হাত দিয়ে সগাইছি, আমি সগাইছি এখন। হ্যাঁ হয়েছে দেখেই তো আমি কথা বলছি। অ্যাম্বুলেন্সের বলা লাগবে না।
আমি যাতায়াত করতে দিচ্ছেন না, আপনাকে সাইড থেকে কভার করেন না। ভাই মিডিয়া আমাদের বন্ধু, এমন কোন অপপ্রচার করবেন না যাতে আমাদের আন্দোলন না না ভাইয়া, আপনাদের কোনো আমরা বেড়ে দিচ্ছি না, আপনারা আমাদের বন্ধু। না না না, আমরা তো আপনারা আমাদের বন্ধু, জনগণের বন্ধু, ছাত্রদের বন্ধু, আপনারা আমাদের পাশে আছেন, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি ভাই। হ্যাঁ, আমাদের পাশে থাকুন, কিন্তু আমাদের না না, ছাত্র জনতা মিডিয়া সবাই আমরা একত্রিত ভাবে আন্দোলন করছি। আপনারা যদি প্রচার না করতেন এই আন্দোলন সফল হতো না, আপনাদেরও ক্রেডিট আছে, আমরা মানি ভাই। না না, আমরা ক্ষিপ্ত হচ্ছি না ভাই, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা আছে ভাই।